কুকিং উইথ তুষার রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের মাখা মাখা ঝোল রান্না করব। এই রান্নাটা করার জন্য 1.5 কেজি পরিমাণ ঝিঙে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর টুকরা করে নিয়েছি। কিছুটা ট্যাংরা মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ ফালি নিয়ে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিব। হলুদ লবণ মাখানো মাছগুলো আমি এবার ভেজে নেব। এক পাশ হয়ে গেলে তারপরে উল্টে দেব। এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। একদম মচমচে করে ভাজবো না, মিডিয়াম টাইপের একটা ভাজা দেবো। আর দুই পাশ ভাজা হয়ে গেলেই আমি এক পাশ তো হয়ে গেছে, আরেক পাশ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছ ভাজার প্যানে আমি বাকি রান্নাটা করব, তার জন্য আমি আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 2 মিনিটের মতো সময় ধরে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো এখনই। ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 2 মিনিটের মতো সময় ধরে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে আর মশলা তেল ছেড়ে দিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি দেব। আর ঝিঙ্গে হচ্ছে পানি জাতীয় সবজি, এমনিতেই পানি বের হবে। এটাকে ঝিঙ্কা বলে না ঝিঙ্গে বলে, কোনটা সঠিক হবে আমি নিজেও জানি না। এবার ঝিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করব। আর যেহেতু মাখা মাখা ঝোল করব, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করেছি। সবজি থেকে যথেষ্ট পরিমাণ ঝোল বের হয়েছে, পানি বের হয়েছে আর সহজেই সেদ্ধ হয়ে যাবে। রান্নার এই পর্যায়ে আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিব। ধনে পাতা কুচিটাও দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আর 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। মাছ দেওয়ার পর আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে ঝিঙের মাখা মাখা ঝোল। সিম্পল একটি রান্না, খেতে কিন্তু চমৎকার লাগে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।